আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে ডাকতেছেন, ইয়া মা'শারাশ শাবাব, ও যুবকের দল, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা, তোমাদের ভিতরে যার শক্তি আছে, সাধ্য আছে, তোমাদের ভিতরে যার শক্তি সাধ্য আছে, ফালইয়াতাযাওয়াজ, তাড়াতাড়ি তুমি বিবাহ করে নাও। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, যাদের সাধ্য আছে তারা তাড়াতাড়ি বিবাহ করে নাও। ওয়ামান লাম ইয়াস্তাতি', আর যার বিবাহ করার ক্ষমতা নাই, সাধ্য নাই, সমর্থ নাই, ফাআলাইহি বিসিয়াম, তার উপরে জরুরি সে যাতে তাড়াতাড়ি রোজা রাখার ব্যবস্থা করে। আল্লাহ রাসূল বলেন, যার বিবাহ করার ক্ষমতা আছে সে তাড়াতাড়ি বিবাহ করো, আর যার বিবাহ করার মতো দক্ষতা নাই, ক্ষমতা নাই, তুমি বিবাহ করতে পারবা না, তাহলে কি করো, তুমি বেশি বেশি রোজা রাখো। কারণ রোজা রাখাটা তোমার জন্য হবে জিনার থেকে ঢাল স্বরূপ। রোজা রাখলে আপনার জিনা করার যেটা মন মানসিকতা সেটা কমে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তোমার বিবাহ করার দক্ষতা যদি থাকে, ক্ষমতা যদি থাকে, তুমি বিবাহ করো, আর যদি তোমার ক্ষমতা না থাকে তুমি তাড়াতাড়ি রোজা রাখার ব্যবস্থা করো। এর আল্লাহর গোলাম মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যার ভিতরে বলেন, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা, যাদের ক্ষমতা আছে, দক্ষতা আছে, শক্তি আছে। এই শক্তিটা কিসের শক্তি? এর আল্লাহর গোলাম মুহাদ্দিসিনে কেরাম বলেন, চারটা শক্তি। কয়টা শক্তি? চারটা শক্তি, চারটা দক্ষতা, চারটা ক্ষমতা যার ভিতরে আছে, আল্লাহ রাসূল বলেন তুমি তাড়াতাড়ি বিবাহ করো। আর যার ভিতরে চারটা ক্ষমতা নাই, তার জন্য কাজ হলো তুমি বিবাহ করতে পারতেছো না, তুমি বেশি বেশি করে রোজা রাখো, যাতে করে তুমি গুনাহ থেকে বাঁচতে পারো। এই চারটা ক্ষমতা আবার কি কি, এটা আগে আমরা জেনে নেই। কারণ যারা আমরা বিবাহ করেছি তারা তো করেই ফেলেছি, আমরা এখন মুরব্বী হয়ে গেছি, আমাদের সন্তানদেরকে বিবাহ করানোর দরকার আছে। আমার ছেলেকে বিবাহ করাবো, আমার মেয়েকে আমি বিবাহ দিব, তাহলে কেমন ছেলের কাছে আমি বিবাহ দিব, আমার সন্তানটা কেমন হলে তার জন্য বিবাহের ব্যবস্থা করব। এরে আল্লাহর গোলাম, আমাকে আপনাকে দেখতে হবে আমার সন্তানের ভিতরে এই ক্ষমতাগুলি আছে না নাই। যদি দেখা যায় আমার সন্তানের ভিতরে চারটা ক্ষমতা আছে, তাহলে আমি গার্জিয়ান, অভিভাবক হিসেবে তাড়াতাড়ি আমি বিবাহের ব্যবস্থা করি। আমার ঘরে মেয়ে আছে, আমি দেখতে হবে ছেলেকে যখন দেখব এই চারটা গুণ আছে না নাই, চারটা ক্ষমতা আছে না নাই সেটা দেখব। যদি আছে তার সাথে মেয়ে বিবাহের জন্য তাড়াতাড়ি করে বিবাহ দিয়ে দিব, আর যদি নাই তাহলে তার সঙ্গে বিবাহ দেওয়া যাবে না। এরে আল্লাহর গোলাম, এই ক্ষমতা চারটা কি কি, দক্ষতা চারটা কি কি? এক নাম্বার, মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, দক্ষতার ভিতরে এক নাম্বার হলো সুকনা, ঘর দেওয়ার একটা ব্যবস্থা, বাড়ির ব্যবস্থা থাকতে হবে, বাড়ি দেওয়ার ব্যবস্থা। মায়ের না কিন্তু বাড়ি ঘর, একটা হলো ঘর আর একটা হলো বাড়ি। আল্লাহ রাসূল বলেন বাড়ি দেওয়ার ব্যবস্থা থাকতে হবে। কারণ একজন মেয়েকে আপনি ঘরে নিয়ে আসবেন, তাকে রাখবেন কোথায়? আপনি একজন মেয়েকে আপনার বাড়িতে নিয়ে আসবেন, তার মাথাটা লুকানোর জন্য একটা ঘরের ব্যবস্থা করতে হবে। শুধু ঘর দিলে হবে না, একটা বাড়ির ব্যবস্থা করতে হবে। ঘর আর বাড়ির ভিতরে পার্থক্য আছে না নাই? ঘর আর বাড়ি দুইটা আলাদা আলাদা বস্তু নাকি একই? দুইটা একই বস্তু? ঘর আর বাড়ি এই দুইটা আলাদা আলাদা বস্তু না একই বস্তু? আলাদা আলাদা বস্তু, আসমান জমিন তফাৎ। বাড়ি বলা হয়, ঘর বলা হয়, বাইতুন মানে ঘর, মানে বাতা ইয়াবিতু বাইতান মানে রাত থাকা, রাত্র যেখানে মানুষ থাকে এটাকে বলা হয় ঘর। একটা রুম হইলেই হইল, এটা ঘর হয়ে গেল গা। কিন্তু বাড়ি এটাকে আরবিতে বলা হয় দারুন। দারুন মানে বাড়ি, তার মানে যার চারো, দারা ইয়াদুরু মানে চারপাশে ঘোরা, তার মানে আপনার থাকা ঘর থাকতে হবে, একটা পাকঘর, রান্ধনঘর থাকতে হবে, কিচেন থাকতে হবে, তারপরে একটা আপনার কি করে কয়টা কাছারি ঘর না কি কয়, কাছারি ঘর কোন তো আপনি করেন নাকি? মেহমান আসলে যে বসবার দেওয়া হয় ওটা কি ঘর কোন?
কাছারি ঘরে ঘর, একটা কাছারি ঘর থাকতে হবে। তো থাকা ঘর বেডরুম, কিচেন, বাথরুম, ল্যাট্রিন, মেহমানখানা, কাছারি ঘর, তারপরে চারিদিকে বেড়া, এই সব কিছু মিলে এটা হলো বাড়ি। তো আল্লাহ রসুল বলেন তুমি যখন বিবাহ করবা তাহলে তার জন্য একটা বাড়ির ব্যবস্থা করতে হবে। এক নাম্বার শর্ত, এক নাম্বার ক্ষমতা, আমি বিবাহ করব, আমার স্ত্রীকে আমার একটা বাড়ি দেওয়ার যোগ্যতা ক্ষমতা আমার ভিতরে থাকতে হবে। বুঝে আসতেছে কথা? বুঝে আসতেছে? ভাষা বুঝতে অসুবিধা হইতেছে না তো? 2 নাম্বার গুণ, 2 নাম্বার ক্ষমতা, আল্লাহ রসুল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেটা হলো খাবারের প্রয়োজন, খাবার দিতে হবে। 2 নাম্বার কি? খাবার দিতে হবে। আপনি যে একজন মেয়েকে আপনার বাড়িতে নিয়ে আসবেন তাকে 2 বেলা 2 মুঠি খাবারের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, এটা না যে মাছ মাংস ডেইলি খেলে না, এটা জরুরি না, না খেলে রাখা যাবে না, এটা সহজই আছে নাকি? কোন প্রথমটা অল্প কঠিন, দ্বিতীয়টা সহজ। 3 নাম্বার গুণ, কাপড় চুপড় দেওয়ার ক্ষমতা থাকতে হবে। আপনি একজন মেয়েকে আপনার বাড়িতে নিয়ে আসবেন, তাকে তো আর উলঙ্গ করে রাখা যাব না, তাকে কাপড় চুপড় দেওয়ার যোগ্যতা ক্ষমতা দক্ষতা আপনার ভিতরে থাকতে হবে। 4 নাম্বার আর একটা গুণ থাকতে হবে, সেটা আমরা বুঝতাছি মনে হয়, যারা আমরা যুবকরা মুরব্বীরা আছে আমরা বুঝতাছি মনে হয়, হেডে সেই গুণটা থাকা লাগবো। না হলে দেখবেন মেল্লা জায়গাত বিয়ে টিয়ে হয়ে যায়, 2 মাস পরে ঘুরে এসে পড়ে, আছে না এরকম? বুঝতাছি তো আমরা, মেল্লা জনে কথা কইতাছে না, বুঝছেন তো সবাই? আল্লাহ বুঝলি, সব কথা আবার কথা না, ছোট ছোট পোলাফান আছে তাই না, নাকি কন? তো এই 4টা গুণ, এই 4টা ক্ষমতা যদি কারো কাছে থাকে, আল্লাহ রসুল বলতেছেন মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, যার ভিতরে 4টা গুণ আছে ফালইয়াতাযাওয়াজ, তুমি তাড়াতাড়ি বিবাহ করে নাও। ওয়া মান লাম ইসতাতি, আর যার ভিতরে 4টা ক্ষমতা নাই, আল্লাহ রসুল বলেন ফালাইহি বিসসাওম, তার জন্য বেশি বেশি রোজা রাখা জরুরি, সে তাড়াতাড়ি রোজা রাখার ব্যবস্থা করো। এর আল্লাহর গোলাম, এখন আপনার ভিতরে 4টা গুণ আছে, এখন আপনি বিবাহ করতে পারেন, ঠিক কিনা? কিন্তু এখন আর একটা প্রশ্ন আপনাদেরকে আমি করতে চাই, বিবাহ করাটা কি ফরজ না সুন্নত না ওয়াজিব নাকি? বিবাহ করা কি? সবাই বলেন। হাই রে হাই, খালি একটাই আমরা শুনছি, বিবাহ করা খালি ফরজ, এটাই জানি, বিবাহ করা কি খালি ফরজ? আমি আপনার সমাজের ভিতরে একটা কথাই প্রচলিত যে বিবাহ করা ফরজ। কেউ যদি বিবাহ না করে আমি আপনি মনে করি হাই রে হাই, ফরজটা আদায় করলো না। রে আল্লাহর গোলাম, বিবাহ করা শুধুমাত্র ফরজ না, বিবাহ করার ভাগ আছে 5টা। কয়টা ভাগ? কয়টা ভাগ? 1 নাম্বার বিবাহ করা হলো ফরজ, 2 নাম্বার বিবাহ করা হলো ওয়াজিব, 3 নাম্বার বিবাহ করা হলো সুন্নত, 4 নাম্বার বিবাহ করা হলো মাকরুহ, 5 নাম্বার বিবাহ করা হলো হারাম। 1 নাম্বার ফরজ, 2 নাম্বার ওয়াজিব, 3 নাম্বার সুন্নত, 4 নাম্বার মাকরুহ, 5 নাম্বার বিবাহ করা। সবাই বলেন। তাইলে আমরা খালি কইতাছি ফরজ, তাইলে ফরজ আদায় করবার যায় তো আবার হারাম করতাছি না। ভালো লাগতেছে কথা? ভাই ভালো লাগতেছে আপনাদের? দরকার আছে, এগুলো জানার দরকার আছে। এই যে এই বয়ান, এই বস্তুটা, এটা তো ইসলামের বহুত বড় একটা বস্তু, এটা যে বিবাহ করার 5টা ভাগ আছে। আমরা জানি না, আমরা একটাই জানি যে বিবাহ করা ফরজ। হালাকে বিবাহ করা খালি ফরজ না, ফরজ, ওয়াজিব, সুন্নত, মাকরুহ, হারাম। এখন আমি কোনটার ভিতরে পড়ি এটা দেখা লাগবো। কোন সময় কারো উপরে কারোর জন্য বিবাহ করা ফরজ, কারোর জন্য বিবাহ করা ওয়াজিব, কারোর জন্য বিবাহ করা সুন্নত, কারোর জন্য বিবাহ করা মাকরুহ, আবার কারোর জন্য বিবাহ করা হারাম। আমার জন্য বিবাহ করা হারাম, আমি বিবাহ করা মনে করতেছি ফরজ, সেটা মনে করে বিবাহ করে নিলাম, তাহলে আমি গুনাহগার হমু কি হমু না?